11:30টায় আমার কাছে ফোন আসে যে সুজয় একটু আঘাত লেগেছে, আইসিইউতে ভর্তি আছে। আমি তখন ব্যাংকে ছিলাম, আমি তাড়াতাড়ি বাড়ি এলাম। বাড়ি এসে বাবাকে বললাম, বাবা এই ব্যাপার, একটু চোট লেগেছে ভাইয়ের। ঠিক আছে। তারপরে ঠিক 1-1.5 ঘন্টা নাগাদ আবার ফোন আসে, ওদের অফিসের সিও সাহেব ফোন করেন আমাকে যে আপনি কি সুজয় গেছে দাদা? বলছে হ্যাঁ। তো তারপরে কথা বলুন, হ্যাঁ স্যার বলুন। তো যে সুজয় আমাদের মধ্যে নেই। আমার খুব আমি তো কানে ভেঙে বললাম, আমি বাবাকে বললাম, ভালো মারা করে আবার সিও সাহেব বললো যে দেখুন আপনি পরিবারকে একটু ইয়ে করুন। আমি নেক্সট আবার ফোন করছি, তারপরে আবার একবার ফোনে কথা হলো কখন কি আনা হবে কি হবে না, এই ব্যাপারে এইটুকু আমার সাথে কথা হয়েছে। কোথায় পোস্ট ছিল? পোস্ট ছিল কাশ্মীর। পোস্টে ছিল কি? পোস্টে ছিল 5 প্যারা, আর্মি প্যারা রেজিমেন্ট। কবে জয়েন করেন? 2018 সালের এক্সাক্ট ডেটটা মনে হয় মার্চ এপ্রিলে এরকম বটে। 2018 মার্চ এপ্রিলে। বিদ্যাসাগর কলেজে? হ্যাঁ, শ্রী বিদ্যাসাগর কলেজে পড়তো। ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারের ছাত্র ছিল। কি কারণে মারা গিয়েছে? না, এইসব আমরা কিছু জানতে পাইনি। বড় হয়েছে 1 ক্লাস 5। তো ছোট থেকে ওর ইচ্ছা ছিল আর্মিতে চাকরি করা। তো কোনোদিন মানে নিচু পোস্ট পাবে না সবসময়। এখন আমাদের সাথে প্রায় দিন 2-1 দিন মধ্যে কথা হতো যে ওর ইচ্ছা ছিল এনএসজি কমান্ডো হওয়ার, খুবই ইচ্ছা ছিল। প্যারা কমান্ডো থেকে এনএসজি কমান্ডো প্রায় দিনই বলতো যে আমি ট্রেনিং করবো, আর কোনো ট্রেনিংয়েও মিস করতে হবে, সব ট্রেনিংয়ে পুরোপুরি পাস করতে হবে। শুনে খুবই খারাপ লাগছে, এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে এটা সত্যি কথা। বাড়িতে এসে হ্যাঁ, কত থেকে একদম ছোটবেলা একসাথেই সব কলেজে? হ্যাঁ, কলেজ পর্যন্ত একসাথেই পড়াশোনা, একসাথেই যারা একসাথেই সবকিছু রানিং করা সব। এনসিসি সময় জয়েন করতে কিরকম ছিল? মানে আমাদের এই রাজনগর ব্লকের মধ্যে রানার হিসাবে ফার্স্ট ক্লাস বিদ্যাসাগরে কলেজে একদম টপার ছিল, মানে এনসিসির দিক থেকে। ওইখানে ক্যাম্প করা বলুন আর সব কিছুই, মানে প্রতি ক্যাম্পেও যোগদান করি। সবার উপরে দেশ, আমরা মনে করি ব্যক্তির থেকে বড় দল, দলের থেকে বড় হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্র সর্বোপরি। ভারতবর্ষকে জঙ্গি মুক্ত, সন্ত্রাস মুক্ত, জেহাদি মুক্ত করার জন্য আমাদের ঘরের ছেলে সুজয় প্রাণ দিয়েছে এবং জীবন মৃত্যু পায়ের ভিত্ত করে জীবনের অন্তিম লড়াইটা লড়েছে। যখন তুষার ঝড় চলছে, একদিকে জঙ্গিরা আক্রমণ করছে, পিছু হটেনি, জঙ্গিদেরকে সঙ্গে যুদ্ধ করেছে, লাস্ট বেলায় পরাজিত হয়েছে, মৃত্যুবরণ করেছে, বীরের সদ্গতি প্রাপ্ত হয়েছে। আমরা সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে আজকে এই মাঠে এসেছি। দেশের সেনার সম্মান সর্বত্র, এটাই নতুন ভারত হওয়া উচিত, এটাই হওয়ার দিকে যাচ্ছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।